প্রিয় বন্ধুরা, বর্তমান যুদ্ধের পরিস্থিতির মধ্যেই কি দাজ্জালের আগমনের বার্তা বহন করে? এদিকে আবার ইহুদি ধর্মগুরু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের সাথে আমার যোগাযোগ হয়, সে খুব শীঘ্রই বের হয়ে আসবে। ইমাম মাহাদি, হজরত ঈসা আলাইহিসসালাম এবং দাজ্জালের আগমনের যে পূর্ব লক্ষণ, সেগুলো প্রায় ঘটতে চলেছে। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। ইহুদি ধর্মগুরুর দাজ্জালের সাথে সাক্ষাৎ এবং কোন শ্রেণীর ইহুদিরা দাজ্জালের জন্য অপেক্ষা করছে আর তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই বিষয়ে আমরা বিস্তারিত বলতে চলেছি। তাই ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, দাজ্জাল এমন একটি ফিতনা যা হতে আমরা বিশ্বের সকল মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াতে গত ১৫০০ বছর ধরে আশ্রয় খুঁজছি। শুধু আমরাই নয়, বরং আমাদের পূর্বে খ্রিস্টানদেরকেও হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালের ফিতনা সম্বন্ধে জানিয়েছেন। আর দাজ্জালকে খ্রিস্টানরাও খ্রিস্টবিরোধী অর্থাৎ শত্রুর চোখে দেখে আর তার থেকে আশ্রয় চায়। খ্রিস্টান আর মুসলমানদের সম্মিলিত বিশ্বাস যে দাজ্জাল যখনই আবির্ভূত হবে তখনই বিশ্বব্যাপী যুদ্ধ হবে এবং পুরো পৃথিবী একটি বৃহৎ সংকটের শিকার হবে। দাজ্জালের কারণে পুরো দুনিয়াতে বড় বড় যুদ্ধ সৃষ্টি হবে আর সারা বিশ্বে মানব সম্প্রদায়ের ব্যাপক বিলুপ্তি শুরু হবে, যাতে দাজ্জাল তার আধিপত্য বিস্তার করতে পারে। অন্যদিকে আমরা যদি ইহুদিদের দিকে তাকাই, তাহলে পৃথিবীতে এরাই একমাত্র জাতি যারা দাজ্জালকে তাদের অধিপতি মনে করে এবং ইহুদিদের মধ্যে দাজ্জালকে মাসিহ দাজ্জাল নামেও ডাকা হয়। এছাড়াও ইহুদি মাযহাবে দাজ্জালকে আরও অনেক নামে ডাকা হয়। ইহুদিরা দাজ্জালকে তাদের মুক্তির পথ বলে মনে করে। প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় পরিষ্কার করা খুবই জরুরি যে ইহুদিরা তাদের আকীদা বা বিশ্বাস থেকে এটা মনে করে না, বরং ইহুদিদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ যারা শয়তানের উপাসনা করে, তারা শয়তানের এই দাসকে তাদের একছত্র অধিপতি বলে মনে করে। এর আরও একটি কারণ হচ্ছে দাজ্জালের আগমনের পূর্বে সম্পূর্ণ দুনিয়াতে দ্বিতীয়বারের মতো নিজেদের আধিপত্য আর রাজত্বের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। এই কারণেই তারা দিনরাত দাজ্জালের আগমনের জন্য প্রার্থনা করতে থাকে। যেমন আমাদের ইমানদার মুসলমান ভাইরা ইমাম মাহাদির আগমনের জন্য দোয়া করেন। মূলত আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ইহুদি আর মুসলমানের আকীদা নয়, বরং ইহুদিদের দাজ্জাল সম্পর্কে আকীদা। প্রিয় বন্ধুরা, ইহুদি জাতিই পৃথিবীর একমাত্র জাতি যাদেরকে বারবার আল্লাহ তাআলা সমস্ত জাতির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, যার প্রমাণ আমরা পবিত্র কুরআন মাজিদ এবং খ্রিস্টানদের আসমানি কিতাব তাওরাত এবং ইঞ্জিলে পেয়ে থাকি। ইহুদিদের বারবার ফজিলত দেওয়া হয়েছে, তাদের উপর বারবার নেয়ামত বর্ষণ করা হয়েছে, কিন্তু ইহুদি কমরা অবাধ্য প্রকৃতির ছিল। তারা সবসময় ধোঁকাবাজি এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আর তাদের এই ধোঁকা ও ষড়যন্ত্রের মাধ্যমে তারা বারবার চেষ্টা করেছিল যাতে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এবং আসমানি কিতাব তাওরাতেও বিভিন্ন ধরনের মিথ্যা দাবি পেশ করে বিকৃতি ঘটাতে পারে। নাউজুবিল্লাহ। তাদের এই ধরনের আচরণের কারণেই যে কমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন, তাদের উপরেই পরবর্তীতে অনেক আযাব বর্ষণ করেন। ইহুদি জাতি দুনিয়ার একমাত্র সম্প্রদায় যারা তাদের অগণিত আম্বিয়া কেরামকে শহীদ করেছে এবং তা সত্ত্বেও তারা তাদের নিজেদেরকে আল্লাহর পুত্র বলে মনে করত, আর আজও তাই মনে করে। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামকে ইহুদি জাতির পথপ্রদর্শনের জন্য নাজিল করেছিলেন, আর যখন তারা হজরত ঈসা আলাইহিসসালামকেও অসম্মান করল, তখন আল্লাহ তাআলা তাদের উপর নিয়ামত বর্ষণ বন্ধ করে দিলেন আর তাদেরকে সম্পূর্ণ দুনিয়ার সামনে লাঞ্ছিত করলেন। অতঃপর আল্লাহ তাআলা আখেরি জামানার সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়ার পথপ্রদর্শক হিসেবে নাজিল করলেন, কিন্তু ইহুদিরা তাঁকেও ত্যাগ করল। ইতিহাস অনুযায়ী ইহুদি জনগণ অগণিত অঞ্চল থেকে নির্বাসিত হয়েছে এবং তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে। সত্যিকার অর্থে ইহুদি জাতির আসল জন্মভূমি হচ্ছে মিশর, আর মিশর থেকে তারা হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে হিজরত করে কিনান এলাকায় প্রবেশ করে, যা প্রকৃতপক্ষে
ফিলিস্তিনের এলাকা। তারপর সেখান থেকেও আরও এগিয়ে তারা তিহে ভূমিতে গেল। তাদের বিদ্রোহ ও জিহাদ থেকে বিমুখতার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এই ভূমিতে উদ্ভ্রান্তের মতো 40 বছর ঘুরিয়েছিলেন। তারা এই 40 বছর যাবৎ প্রতিদিন এই ভূমি থেকে বের হওয়ার চেষ্টা করত, কিন্তু ঘুরে ফিরে দেখত তারা আগের জায়গাতেই রয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়েছিলেন, কেননা তারা আল্লাহ তাআলার অসংখ্য আদেশ অমান্য করে বারবার হজরত মুসা আলাইহিসসালামকে অপদস্থ করেছিল। বন্ধুরা, ইহুদিদের আসল উত্থান এসেছিল হজরত দাউদ আলাইহিসসালাম ও হজরত সুলাইমান আলাইহিসসালামের আমলে, এবং তাদেরকে এই বার্তা দেয়া হয়েছিল যে তারা যদি আল্লাহর একাত্মবাদ পালন করে থাকে এবং পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত না হয়, তাহলে তাদেরকে সমগ্র বিশ্বের আধিপত্য দেওয়া হবে। যেহেতু এটি একটি বৈধ প্রতিশ্রুতি ছিল, যার একমাত্র শর্ত হল আল্লাহ তাআলার পরিকল্পনা অনুসরণ করা এবং তার পক্ষ থেকে প্রেরিত নবীদের আনুগত্য করা ও তাদের তালিম অনুযায়ী আমল করা। এখন এটা তো পরিষ্কার যে ইহুদিদের জন্য এই ওয়াদা কেন পূরণ হয়নি। ইহুদিরা না শুধু আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি অবিশ্বাস ও ঘৃণা করত, বরং তারা অসংখ্য নবী রাসূলকেও হত্যা করেছিল। এরপরেও ইহুদিরা সেই প্রতিশ্রুতির ভিত্তিতে সমগ্র বিশ্বের শাসনের জন্য নিজেদেরকে একমাত্র উপযুক্ত জাতি বলে মনে করে, আর পুরো দুনিয়াতে নিজেদের রাজত্ব বিস্তার করার স্বপ্ন দেখে। অতঃপর যখন ইহুদিরা দেখল যে তাদের উপর আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামত আসা বন্ধ হয়ে গিয়েছে, তখন তারা সম্পূর্ণ দুনিয়া রাজত্ব করার স্বপ্নকে পূরণ করার জন্য শয়তানের সহায়তা নিল এবং শয়তানের প্রতিনিধি দাজ্জালের কাছে তাদের শেষ কাজটি সমর্পণ করে, যাকে খ্রিস্টান এবং মুসলমানরা আল্লাহ তাআলার দুশমন মনে করে, আর এই বিশ্বাস রাখে যে দাজ্জালের আগমন শয়তানের পক্ষ থেকে হবে, আল্লাহর পক্ষ থেকে নয়। অথচ ইহুদিরা যেহেতু শয়তানের তাড়নায় পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে এবং কিছু সংখ্যক ইহুদি ছাড়া প্রায় সকল ইহুদিই শয়তানের উপাসনায় নিবেদিত, সেহেতু তারা দাজ্জালকে তাদের নেতা হিসেবে মানে এবং বিশ্বাস করে যে দাজ্জাল যখন আবির্ভূত হবে তার সাহায্যে তারা সমগ্র বিশ্ব জয় করবে এবং সমগ্র বিশ্বে তাদের আধিপত্য বিস্তার করবে। এভাবে সারা বিশ্বে তাদের বৈশ্বিক শাসন প্রতিষ্ঠিত হবে, যার নিয়ন্ত্রণ থাকবে শুধু ইহুদিদের হাতেই। এই প্রেক্ষাপটে মুসলমানদের যেমন রয়েছেন মুফতি এবং খ্রিস্টানদের পোপ বা চার্চের পাদ্রী, তেমন ইসরায়েলে রাব্বি সিন ক্যানিস্কি নামে একজন বড় ইহুদি পণ্ডিত আছেন। এই ইহুদি রাব্বি ইসরায়েল সহ সমগ্র ইহুদি বিশ্বে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, আর তারা কল্পনাও করতে পারে না যে এই ইহুদি পণ্ডিত তার ইহুদি জনগণের সাথে কখনো মিথ্যা বলতে পারে বা মিথ্যা দাবি করতে পারে। একদিকে ইহুদিরা দেওয়াল আঁকড়ে ধরে প্রার্থনা করছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দাজ্জাল আসে, অন্যদিকে এই ইহুদি রাব্বি বলেছেন যে আমি দাজ্জালের সাথে নিয়মিত যোগাযোগে আছি, খুব শীঘ্রই তার আগমন ঘটতে যাচ্ছে। এই বিষয়টিকে ইঙ্গিত করেই ওই ইহুদি রাব্বি বলেন যে ফুরাত নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথে দাজ্জাল আবির্ভূত হবে। অন্যদিকে ইহুদি গবেষক ও বিশেষজ্ঞদের প্রতিবেদন অনুযায়ী ফুরাত নদী শুকিয়ে যেতে আর 3 থেকে 4 বছর সময় লাগবে। এই থেকে অনুমান করা যায় যে দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে এসেছে, কারণ সে হচ্ছে শয়তানের প্রেরিত প্রতিনিধি এবং এই ইহুদিরা স্বয়ং শয়তানের উপাসনায় লিপ্ত রয়েছে। তাই তারা দাজ্জালের আগমনের সমস্ত লক্ষণ সম্পর্কে অবহিত।